আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। এভাবে ঝিঙে ভাজি করলে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এটা বানানো খুবই সহজ। ভিডিওটা না টেনে পুরো দেখলে বুঝতে পারবেন যে আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ঝিঙে নিয়েছি 500 গ্রাম। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আমি ঝিঙেগুলো ছিলে নিচ্ছি। ঝিঙেগুলো ঠিক এভাবে ছিলে নিব। ঝিঙের গায়ে হালকা চামড়া থাকে মতো। পুরো চামড়াটা ছিলে নিলে ঝিঙেটা নেতিয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই অল্প চামড়া রাখতে হবে ঝিঙের গায়ে। ঝিঙেগুলো পরিষ্কার করা শেষ। এই পর্যায়ে ঝিঙের 2 পাশটা কেটে ফেলে দিব। কেটে মাঝখানে ফালি করে এভাবে কিউব করে করে কেটে নিব। সব ঝিঙে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এরপর যে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা কুসুম গরম হয়ে এলে এতে একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ কুচিটা আমি একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি সব মশলাগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ, অল্প হলুদ গুঁড়া আমি অল্পই দিচ্ছি যাতে কালার নষ্ট না হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা আর 1 চিমটি জিরার গুঁড়া দিয়ে আবারও সব মশলা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে রান্না করলে ভাজিটা খেতে অনেক মজার হয়। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা ঝিঙে কুচিগুলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মশলা আর ঝিঙে একসাথে মিশে যায়। আমি এখানে বাড়তি কোনো পানি দিব না, তাই ঝিঙেগুলো বারবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। ঝিঙেগুলো অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব 3 মিনিটের জন্য। 2টা পরিষ্কার বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ডিমটা ভেঙে নিয়ে নিলাম। কুসুমটা আলাদা করে নিলাম একটা বাটিতে। সাদা অংশটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝিঙে ভাজিতে যে তেজপাতাগুলো দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এখানে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডিম আর ঝিঙেটা ভালো করে সেট হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে এর উপর ছিটিয়ে দিচ্ছি অল্প বিট লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝিঙে ভাজি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে একদমই জমে যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন।
পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।